দেখো আমরা গতকাল অনেক সূত্র শিখছি না, অনেক সূত্র শিখছি। এর মধ্যে সাইন কস টেন, ঠিক না? সাইনের সমান সমান কি 1/cos এ, আর cos এর সমান সমান কি 1/sin এ, টেন এর সমান সমান কি 1/cot এ, cot এর সমান সমান কি 1/tan এ, ঠিক না? তারপরে আরো কি শিখছি, cos এর সমান সমান কি 1/sec এ, আর sec এর সমান সমান কি 1/cos এ। তারপরে কি শিখলাম, sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a সমান সমান কত 1। তারপরে sec স্কয়ার a মাইনাস tan স্কয়ার a সমান সমান কত 1। সেখান থেকে আরো দুইটা করে সূত্র বের করে দিয়েছিলাম, ঠিক না? তারপরে cos x স্কয়ার a মাইনাস cot স্কয়ার a সমান সমান কত 1, ঠিক আছে? তারপরে পিথাগোরাসের একটা উপপাদ্য পড়েছিলাম না, সেখানে কি পড়েছিলাম, অতিভুজ স্কয়ার সমান সমান কি লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। সেটা কি ত্রিভুজ ছিল? সমকোণী ত্রিভুজ ছিল। আমরা জানি যে সমকোণী ত্রিভুজ হতে পাই, মানে পিথাগোরাসের সূত্রটা কি ছিল, অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, ঠিক না? তারপর আরো কি বলছিলাম, সাগরে লবণ অনেক, মানে সাগরে লবণ অনেক মানে সাইনে বা সাইন থিটা, ঠিক আছে? সাইন থিটা সমান সমান কি লম্ববাই, হ্যাঁ অতিভুজ, লম্ববাই অতিভুজ। আর সাইনের বিপরীত কি কস, কোসেক, কোসেক না কোসেক, তখন কি উল্টো হয়ে গেছে না, মনে আছে না, পড়েছিলাম না? তারপরে কি পড়েছিলাম, কবরে ভূত আসছে, তাহলে কবরে মানে কি কস থিটা বা কস এ, তাই না? থিটা দিলে থিটা দিবা, এ দিলে এ দিবা, কোনটা যদি এ থাকে এ দিবা, আর থিটা থাকলে থিটা দিবা, মনে থাকবে? যেমন এই যে এখানে এই দেখো টেনের সাথে কোনটা কি আছে এ, তাহলে কোন কি দিবা, এ কোন দিবা। যদি এখানে থিটা থাকতো তাহলে আমরা থিটা দিতাম, কি দিতাম, থিটা দিতাম। আলফা থাকলে আলফা দিতাম, বিটা থাকলে বিটা দিতাম, সি থাকলে সি দিতাম, ডি থাকলে ডি দিতাম। বুঝতে পারছো বিষয়টা? আচ্ছা, তারপর আরো পড়েছিলাম যে আমরা ত্রিকোণমিতি, ত্রিকোণমিতি, দেখো এটা ভাঙাইছিলাম। ত্রি মানে কি 3, সাবাস, ত্রি মানে 3, আর ঘন মানে কি ঘাত, আর মেট্রন মানে পরিমাপ, পরিমাপ। এখন দেখো ত্রিকোণমিতি কি শব্দ, এই যেগুলা কি শব্দ, গ্রিক শব্দ, গ্রিক ভাষা, কি ভাষা, গ্রিক ভাষা। পড়েছিলাম না, পড়েছিলাম না? দেখো এটা আসলে এটা করেটা কি, আগে জ্যোতির্বিদগণ ছিল না, জ্যোতির্বিদগণ, এই জ্যোতির্বিদগণ পৃথিবী থেকে গ্রহ নক্ষত্রের দূরত্ব নির্ণয় করতো। এগুলা কি নির্ণয় করতো, দূরত্ব নির্ণয় করতো, মনে থাকবে? এগুলা তোমাদের অনেকবার বলছি, যাতে মাথায় থাকে, মাথায় রাখবা, হ্যাঁ? আচ্ছা, তাহলে এগুলা কি শব্দ, গ্রিক শব্দ, মনে থাকবে, গ্রিক ভাষার শব্দ। এটা নবী থেকে আসতে পারে, এটা নবী থেকে আসতে পারে, ঠিক আছে? আচ্ছা, দেখো তাহলে আমরা উদাহরণ 3 যদি করি, তাহলে তোমরা 9.1 2 নম্বর অঙ্কটা পাবা, 9.1 2 নম্বর অঙ্কটা পাবা। আমি এই উদাহরণ 3 করে দেই, তোমরা এটা করবা, হ্যাঁ? নাকি এটা করে দেব, এটা করবা, এটা করে দেই, হ্যাঁ? আচ্ছা, প্রথমে উদাহরণ 3 সমাধান। প্রথমে কি করবা, যে অংশটুকু আমাদেরকে তারা দিছে এই অংশটুকু কি করবা, লিখবা। যেমন দেখো এখানে বলছে 10 এর সমান সমান 4/3, 10 এর সমান সমান 4/3 হলে এ কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত সমূহ নির্ণয় করো। এ কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত সমূহ কি করো, নির্ণয় করো। তাহলে আমরা ত্রিকোণমিতিক অনুপাত কয়টা বলছিলাম, 6টা। কয়টা বলছিলাম, 6টা। কি কি, সাইন, কোসেক, সেক, কস, ঠিক না, টেন, কট। কয়টা হইলো, 6টা। কয়টা হইলো, 6টা, তাই না? আচ্ছা, এখন দেখো এখানে বলছে 10 এর সমান সমান 4/3 হলে, তাহলে কার মান দিছে, 10 ত্রিকোণমিতিক অনুপাত কয়টার মান দিছে, একটা। কয়টা দিছে, একটা। আর বাকি থাকে কয়টা, 5টা। ওই 5টা অনুপাত আমাদের বের করতে বলছে, 5টা অনুপাত আমাদের কি করতে বলছে, বের করতে বলছে। আর যখন ওই রকম অনুপাত বের করতে বলবে তখন আমরা কোনটা ব্যবহার করব, পিথাগোরাসের উপপাদ্য। কার উপপাদ্য, পিথাগোরাসের উপপাদ্য, ঠিক আছে না? আচ্ছা, তাহলে আমরা লিখবো যে দেওয়া আছে, দেওয়া আছে 10 এর সমান সমান 4/3, 10 এর সমান সমান কি 4/3, ঠিক আছে না? এখন দেখো 10a, এটা কি কোণ না,
এটা কি কোণ, ইয়েস। তাহলে দেখো আমি যদি এখানে একটা চিত্র আঁকাই, ধরো আমি এই চিত্রটা আঁকাইলাম, হ্যাঁ এই আঁকাইলাম, অথবা তুমি এটা এই পাশে এইভাবে দিতে পারো, এইভাবে দিতে পারো, হ্যাঁ এইভাবে দিতে পারো, ইচ্ছা ইচ্ছা। তবে আমি এটা দিই, হ্যাঁ আচ্ছা দেখো এখানে এ দিলাম, এখানে বি দিলাম, এখানে সি দিলাম, ধরো আমি দিলাম, কিন্তু এখানে কি কোণ দিছে, এ কোণ, কি কোণ দিছে, এ কোণ। তাহলে এই যে এরে ধরবো না, এরে ধরবো না। আচ্ছা আমি যদি এরে ধরি, তাহলে ধরো এই যে এ এ এই যদি আমি এখানে দেখি তাহলে কোনটা এটা হবে, আমি এখানে লিখছি কোনটা এটা হইছে, কথা কি বুঝতে পারছো? অর্থাৎ এখানে যে কোনটা থাকবে এই কোনটা তুমি ধরো যদি এখানে আমি ধরি, তাহলে এটা হয়ে যাবে এ, এটা কি হয়ে যাবে এ, এটা বি, এটা হয়ে যাবে সি। একটু লক্ষ্য করো, এখানে যদি সি থাকতো তাহলে কোন যদি আমি এটা ধরতাম তাহলে এখানে সি দিতাম, বুঝতে পারছো? আচ্ছা এখানে যদি আবার এ ধরি তাহলে কোন হয়ে যাবে এটা, এই যে মাথায় রাখবা, এই যে এটা তাকায় রাখবা। এখানে যদি ধরো আমি বি দেই তাহলে আমি এখানে বি ধরবো, মানে কোন, যদি এটা দেই তাহলে এখানে বি ধরবো। ওকে, মনে থাকবে? আচ্ছা তাহলে দেখো আমি তাহলে এ কোণ এটা পাইছি, কোণের বিপরীতটাকে কি বলা হয়, সাবাস, কি বলা হয়, লম্ব। আর এই বড়টাকে কি বলা হয়, অতিভুজ। বড়টাকে কি বলা হয়, অতিভুজ। আর নিচেরটা ভূমি, নিচেরটা ভূমি, মনে আছে? আচ্ছা এখন দেখো এই যে 10 এ সমান সমান 4/3 আছে, 4/3 আছে। তাহলে আমরা 10 এর ক্ষেত্রে কি শিখছিলাম, টেরা লম্বা ভূত, লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি। তাহলে এটা কি লম্ব না, এটা কি ভূমি না, এটা কি, এটা কি, কথা ক্লিয়ার, এটা কি, এটা কি। তাহলে আমরা কিছুক্ষণ এই যে দেখো কিছুক্ষণ আগেই বললাম যে এটার বিপরীতটাকে বলা হয় লম্ব, আর এই বড়টাকে বলা হয় অতিভুজ, আর এটাকে বলা হয় ভূমি। ধরো আমি একটু ছোট্ট করে লিখে দিই, এটা ভূমি, এটা কি লম্ব, আর এটা অতিভুজ, বোঝার জন্য মনে থাকবে। আচ্ছা তাহলে 10 এর ক্ষেত্রে আমরা কি জানি, 13 লম্বা বোধ, লম্ব বাই ভূমি। তাহলে এটা কি লম্ব, এটা ভূমি, এটা লম্ব, এটা ভূমি। লম্ব কত 4, কোথায় লাগবে, এখানে না এখানে, হ্যাঁ এখানে, ঠিক আছে। আর ভূমি কত 3, এই যে 3, দেখছো? আমরা কি বলছিলাম, যদি দুইটা মান দেওয়া থাকে তাহলে পিথাগোরাসের উপপাদ্য দিয়ে আমি এটা বের করতে পারবো না, পারবো কি না? তাহলে দেখো আমি লম্ব পাইলাম, ভূমি পাইলাম, এখন অতিভুজ বের করব। কি বের করব, অতিভুজ বের করব। কি বের করব, অতিভুজ বের করব। তাহলে আমরা লিখবো যে পিথাগোরাসের উপপাদ্য হতে পাই, পিথাগোরাসের উপপাদ্য হতে পাই। পিথাগোরাসের উপপাদ্য কি পড়েছিলাম, অতিভুজ, হ্যাঁ অতিভুজ স্কয়ার সমান সমান, হ্যাঁ অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, মনে আছে, মনে আছে? তাহলে অতিভুজ স্কয়ার সমান সমান কি, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তোমরা এই যে এগুলা ধরতে পারো, অতিভুজ কারে ধরছো, এসি, তাহলে লিখবা এসি স্কয়ার সমান সমান লম্ব কারে ধরছো, বিসি, তাহলে আমরা লিখবো বিসি স্কয়ার প্লাস ভূমি কারে ধরছো, এবি, এবি স্কয়ার, মনে থাকবে। আচ্ছা এখন দেখো আমি লম্বর মান কত পাইছি 4, তাহলে এখানে কত বসাবা 4। ভূমি কত পাইছো 3, তাহলে এখানে কি বসাবা 3। তাহলে আমি বলতে পারি যে বিসি, বিসির মান হচ্ছে আমার 4, এই যে 4 স্কয়ার, উপরে স্কয়ার আছে স্কয়ার দিবা, প্লাস এবি কত 3, এ 3 দিবা, উপরে স্কয়ার স্কয়ার দিবা, 4 4 4, এখানে কয়টা, দুইটা, 4 কয়টা, দুইটা, তাহলে 4 দুইটা কত হয় 16, এখানে 16, প্লাস 3 কয়টা, 3 কয়টা, দুইটা, 3 তিরিকে 9, এই 9, দেখছো? তাহলে 16 আর 9 কত, 25, যোগ করবা না, এই দুইটা যোগ করবা না, হ্যাঁ কত হয় 25। ওকে, তাহলে এস স্কয়ারের মান কত, এস স্কয়ারের মান কত 25। তাহলে আমরা সুতরাং লিখতে পারি এস স্কয়ার সমান সমান কত 25, এর পাশে লিখলে সমস্যা হবে, হ্যাঁ। তাহলে এখানে যদি এসি স্কয়ার থাকে, স্কয়ার যদি থাকে ওই পাশে স্কয়ার কি হয়ে যায়, সাবাস, রোড হয়ে যায়, কি হয়ে যায়,
রোড, তাহলে রোড 25, আর রোড 25 এর মান কত? 5। সাবাস, ক্যালকুলেটরে চাপ দিবা, দেখবা যে 5 বের হয়ে গেছে। আর যদি সমস্যা হয় এটা আরো ভাঙাইতে পারো, এইভাবে 25 লিখবা, রোড দিয়ে 5 5 25, 5 স্কয়ার না, স্কয়ার আর রোড কি কাটা থাকে কত? 5। অনেকবার বুঝাইছি তোমাদের। তাহলে এসির মান কত পাইছো? 5। তাহলে এসির মান কত পাইছো? এই 5। ওকে, তো আমরা মোটামুটি এটা শেষ করলাম। এখন আমরা, ওরা বলছে যে 10 এর সমান 4/3 হলে এ কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করো। তো আমরা 10 এর মান 4/3 তো পাইছি, পাইছি না? এরপরে আমরা 10 এর সাথে সম্পর্ক কার? কোটে। কার? কোটে। কোটে না? আচ্ছা, যদি কোটের সম্পর্ক হয় তাহলে কোট মানে কি, এটা উল্টে যাবো না? টেরা লম্বা বোধ, লম্ব বাই ভূমি, আর এটা ভূমি বাই কি লম্ব, জাস্ট 3 উপরে 4 নিচে, তাহলে উপরে 3 নিচে 4, তাহলে 10 আর কোট শেষ। এখন আমরা বের করব কি, সাইন আর কোসেক, কস আর সেক, ঠিক না? আচ্ছা, সাইনের ক্ষেত্রে আমরা কি জানি, তাহলে কি হবে? লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ লিখলে লিখতে পারো, লম্ব বাই, না লিখলেও যদি বুঝো সমস্যা নাই। তাহলে দেখো লম্ব কত পাইছো? 4, অতিভুজ কত? 5। সাবাস। আর সাইনের সাথে কার সম্পর্ক? কোসেক। ইয়াস, দেখো, সুতরাং সুতরাং লাগবে না, কোসেকে, কোসেকে সমান সমান, আমরা যদি একটা পাই আর একটা কি করব, হ্যাঁ, উপরে 5 নিচে 4, এর মানে কি, এটা হচ্ছে অতিভুজ বাই লম্ব, অতিভুজ বাই লম্ব, ঠিক আছে? আচ্ছা, তারপরে আমরা আরেকটা আছে, আরেকটা কি, কস। ইয়েস, কস, কজে, কজে মানে কি, ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ, তাহলে এখানে লিখবা ভূমি, নিচে কি লিখবা, অতিভুজ, ঠিক আছে? ভূমি কত? 3, অতিভুজ কত? 5, তাহলে 3/5। আর কজের সাথে কার সম্পর্ক? সেকের, তাহলে সেকের সমান সমান কি হবে? অতিভুজ বাই ভূমি, মানে 5/3। এই যে দেখো আমার 6টা হয়ে গেছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। ওরা বলছে যে ত্রিকোণমিতিক এ কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত সমূহ নির্ণয় করো। দেখো কোণ কিন্তু এই দিবা, এ দিবা, কোণ কি আলাদা দেওয়া যাবে? বি দেওয়া যাবে? সি দেওয়া যাবে? বি সি দেওয়া যাবে না। বুঝতে পারছো বিষয়টা? আচ্ছা, যদি এটা বুঝো তাহলে অবশ্যই আমাকে 2 নম্বর অঙ্কটা এখন করে দিবা, এখন আমি দেখবো, করো। বুঝছো? সাবাস।